50,000 কণ্ঠে গীতা পাঠ বহরমপুরে। এদিন বহরমপুরে 50,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। ধ্বজা উড়িয়ে গঙ্গা আরতি ও গোমাতা পুজোর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মঞ্চে সাধু সমাজকে বরণ করা হয় এবং দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে গীতা পাঠ করেন। মুখ্য আহ্বায়ক কার্তিক মহারাজ জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে গীতা পাঠ সকলেরই প্রয়োজন। তিনি আরও জানান, এই গীতা পাঠ অনুষ্ঠানের মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কলকাতাতে গীতা পাঠের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই গীতা পাঠের আয়োজন করা হয়েছিল, তাতে বিপুল পরিমাণে সাড়াও পেয়েছেন। একই রকমভাবে মুর্শিদাবাদের বহরমপুরেও গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আজ সনাতনী মানুষ এই ধরনের কর্মশালার মধ্যে দিয়ে তাদের জীবনকে ধন্য করবে বলে জানিয়েছেন। গীতা পাঠের মৈত্রীদের একজোটের জন্য নয়, গীতা পাঠের মধ্য দিয়ে নৈতিকতা, গীতা পাঠে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিসৃত বাণী গীতা, মানব জাতির মানবের সমস্ত প্রশ্নের উত্তর হাজার হাজার বছর যাবৎ ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা এই ধর্মভূমি বর্তমান পরিস্থিতিতে শ্রীমদ্ ভাগবত গীতাই পারে একমাত্র আমাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন, আমাদের নানা রকম জীবনের সংকট সেখান থেকে রক্ষা করতে, সেখান থেকে সব থেকে বেশি। বাংলা টুডে নাও।